পলিসি রিফর্মের গল্প দিয়েই তো এই সরকারটা আসলো। তো গল্পের সাথে কাজের সাথে কোনো মিল আমি পাচ্ছি না। তারা বিদেশ থেকে লোক এনে শোডাউন করে, ইনভেস্টমেন্টের জন্য নাকি পৃথিবীতে সবচেয়ে সুন্দর জায়গা বাংলাদেশ, কিন্তু তারা প্লেনে ওঠার আগে গ্যাসের দামটা বাড়াই দিল। আচ্ছা, বেচারাগুলো প্লেনে উঠে যাক না, তারপরের দিন 100% বাড়াও। তো তারা দেখবে যে এই দেশের কোনো পলিসির মধ্যে কোনো প্রতিশ্রুতি নাই। 300টা সিটে সকল পদপ্রার্থী বলছে আমরা চাঁদাবাজি এলিমিনেট করে দেব, সমূলে উৎপাটিত করে দেব। কোত্থেকে করবে? বছর কি বছর তাদের জীবিকা এভাবে চলতেছে। তাদেরও সংসারে চুলা জ্বলে, তাদের বাচ্চারা স্কুলে যায়। হতে পারে তাদের উৎসের টাকার উৎসের মাধ্যমটা সঠিক না, কিন্তু সরকার কি তাকে অল্টারনেটিভ ইনকামের কোনো ব্যবস্থা করে দিতে পেরেছে? 18 মাসে তো ইয়েস নো কিছুই শুনলাম না, উপদেশও পাইনি। মানে কি? পুরা পরিত্যক্ত আমরা, অভিভাবকহীন। আর আগামী দিনে আসা আমাদের লাস্ট হোপ কি নির্বাচিত সরকার দেখতে পারবো। আশা করি কিছুটা ভালো হবে, কিন্তু ওনাদের কাছে আবারও বলছি আলাদিনের চেরাগ আছে বলে আমার মনে হয় না। আমরা শুনি যে ইন্ডাস্ট্রি বন্ধ হয়, ক্লায়েন্ট আপনার দেউলিয়া হয়ে যায়। এখন তো দেখছি ব্যাংক নিজেই দেউলিয়া। যে আমাকে অর্থায়ন করবে সে নিজেই যদি দেউলিয়া হয়, আপনি নতুন করে এন্টারপ্রিনার কই পাবেন? তো এমন একটা ভাঙা ইকোনমিতে আছি, এখানে আবার আশেপাশের লোকজন এত বড় বড় প্রমিস করতেছে, এটা দুইটা একসাথে যায় না। আমরা এখন বিলিয়নে খেলতে পারছি না, আবার ট্রিলিয়নে যাব। তো এই ধরনের কথা বলে বিব্রত করার কোনো মানে আমি দেখি না। আর যদি বলে থাকে, যদি পারফর্ম না করে, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করবে।